এই বান্দাগুলো আজীবন আল্লাহর মোহাব্বত যখন মজাটা পেয়ে গেল, আল্লাহর মোহাব্বতের মজা যখন বান্দার অন্তরে ঢুকলো, তখন তুমি অন্যদিকে বান্দাকে যতই ডাকবা বলবে না না, তোর চোখ আর আমার চোখ এক না, তোমার চোখের পাওয়ার আর আমার চোখের পাওয়ার এক না। তুমি মনে করতেছো জঙ্গলায় গেলে বুঝি শান্তি, জিকির না করলে শান্তি। আমি মনে করি আমার মাওলার জিকির যত করি ততই আমার মজা। আল্লাহর জিকির করি কেমন যেন পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। ওই বান্দার জবানে শুধু আল্লাহর নামের আওয়াজ আর কান্নার আওয়াজ, আর বলে আল্লাহকে খুঁজতেছি পাইয়াও বুঝি পাইলাম না, আল্লাহকে পাওয়ার জন্য আমি ঘুরতেছি। আল্লাহ বলেন আমি তোকে পাওয়ার মতো ঠিকানা দিয়া দিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ একটা রাস্তা খুলবো না, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ কুদরতের হাত বাড়ায়া বহু রাস্তা খুলে দিব। বান্দা তুই যেই রাস্তা দিয়ে ঢুকবি সেদিক দিয়েই দেখবি আল্লাহ। এরে বান্দা চেষ্টা করা তোর দায়িত্ব, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। অতএব বান্দা তুই আমি আল্লাহর সাথে আগে মুতাআল্লুক তৈরি কর। আসল মালিকের সাথে সম্পর্ক যখন হয়ে যাবে, এমপির সাথে ভালো মহব্বত থাকলে পার্লামেন্টে ঢুকবি, কোনো টিকিট লাগবে না। আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়া নাও, আল্লাহর জান্নাতে যাবি, কোনো টিকিটের প্রয়োজন হবে না। অতএব আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করে নাও। আল্লাহ ওই তৈরি করার জন্য ঠিকানা দিয়ে দিলেন, বান্দা তোর এক নাম্বার কাজ হলো চেষ্টা করা, পূরণ করে দিব আমি আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা, পূরণ করবেন কে? আল্লাহ। এই আল্লাহর পরিচয় লাভের নাম হলো মা'রিফাত। কি নাম? মা'রিফাত মানে কার পরিচয়? আল্লাহ। এই মা'রিফাত নিয়ে বাংলাদেশে তিনটা দল। কয় দল? দুই দল ভণ্ড, এক দল হক। দুই দল ভণ্ড, এক দল হক। ভণ্ড দুই দলের এক দল হলো যারা বলে ইসলাম ও কোরআনের মধ্যে মা'রিফাত বলতে কিচ্ছু নাই, তারা ভণ্ড। তারা কি? ভণ্ড। এবার বলবা তুমি যে বললা ইসলামে মা'রিফাত আছে, দলিল দাও। হ্যাঁ, 1000 বার দলিল চাবি দিব, না পারলে তওবা করব, কিন্তু চেঁচামেচি করবি না, সাবধান। আমরা অন্ধ না, বোকা বানায়া ধোকা দেওয়ার সুযোগ নাই। দলিল লাগবে না, না পারলে তওবা করে নিব, গালি দেওয়ার কোনো অধিকার কারো নাই। আল্লাহ তাআলা মা'রিফাতের সবক দিয়া কোরআনের এক ভিন্ন আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর ইনসান আর জিন দুনিয়ায় পাঠাবার কারণ আমার ইবাদত। কার ইবাদত? উলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, ভুল হলে ধরায়া দেন। লিয়াবুদুনের ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয় লিয়ারিফুন,
আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। ওলামায়ে কেরাম ঠিক আছে? তো মারিফতের কথা কোরআনে আছে না নাই? অতএব যারা বলবে মারিফত বলতে কিচ্ছু নাই তারা ভণ্ড। ভণ্ড কয় দল? আরেক দল হলো তারা যারা বলে এরা তো বলে মারিফত নাই। আরেক দল ভণ্ড যারা বলে মারিফত আসল শরীয়ত বলতে কিচ্ছু নাই, তারাও ভণ্ড। এরা মারিফতের চাদর লাগাইয়া বটগাছ তলা বয়া গাঞ্জা খায়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। এই বান্দাগুলো বলে মারিফত আসল শরীয়ত বলতে কিছু নাই। এই সমস্ত মারিফতের দাবিদারেরাও, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। হক হলো আরেক দল যারা বলে মারিফত আমরা অবশ্যই মানি শরীয়তের ব্যানারের ভেতরে। শরীয়তের মধ্যেই কি শরীয়তরা মুকদ্দম দারে আকলু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। শরীয়তের মধ্যেই মারিফত। আচ্ছা বলেন তো, গাভীর দুধ আসেনি? দুধের মধ্যে মাখন আসেনি? ছানা, মিষ্টি, ঘি বিশ্বাস করেন? কত পার্সেন্ট বিশ্বাস করেন? সবাই? দেখা যায় যদি 5 কেজি দুধ দিয়ে বলি ভাই আসেনি ঘি, কয় আছে, দেখা, কয় 5 আঙ্গুল দিয়ে ঘোরো খুঁজো কোথায় ঘি, বলে নাই। আসলে আসেনি? সত্য না মিথ্যা? দুধের ভিতরে ঘি আছে, এটা যেমন সত্য চোখে দেখা যায় না, শরীয়তের ভিতরেই মারিফত আছে সত্য চোখে দেখা যায় না। শরীয়তরা মুকদ্দম দারে আকলু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। বলে যে মাখন আছে, দুধের মধ্যে ছানা আছে, অবশ্যই বলে বের করার পদ্ধতি কি? বলে হ্যাঁ, নাই দেখো না এজন্য মানবি না, এটা বলা যাবে না। কোরআন হাদিসে পীর মুরিদি নাই বইলা মানা যাবে না, এটা বলা যাবে না। আছে, তুই খুঁজে পাও না। আছে, খুঁজে পাও না। দুধের মধ্যে ঘি আছে, তুই তালাশ করে পাবি না। যাদের অভিজ্ঞতা আছে তারা পাবে। বলে কেমনে? বলে 4 হাতের একটা মিডিয়াম বাঁশ হাতে নাও, মিডিয়াম বাঁশের একটা মাথায় 5টা আঙ্গুলের মতো কাটা বানাও, এরপরে 5 কেজি দুধ 10 কেজি পাত্রে নাও, একটা খুঁটির গোড়ায় রাখো, কাটাওয়ালা বাঁশের অংশটা ধুয়ে মুছে পবিত্র বানায় দুধের মধ্যে দাও, বাঁশের মাজায় একটা রশি লাগাও, নিজের মাজায় গামছা বাঁধো, এরপরে রশির 2টা মাথা ধরে কুটির সাথে বেঁধে বাঁশটাকে টানো, চরখার মতো টানো, টানতে থাকো। এক সময় দেখবা দুধের মধ্যে ফেনা, তোমারও ঘাম, আর ওই ফেনার ভেতর থেকে দেখবি মেহনতের মাধ্যমে মাখন ভেসে উঠেছে। শরীয়তের মধ্যে মারিফত কই দেখি না। বলে চলতে থাক, মেহনত করতে হবে। বলে কেমনে? বলে 3টা ক্লাস করা লাগবে। শরীয়তের মধ্যে মারিফত যদি পেতে চাও, মারিফত মানে আল্লাহর পরিচয়, মারিফত যদি অর্জন করতে চাও 3টা ক্লাস করা লাগবে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। কয়টা ক্লাস? পাইলি কই? 100 বার জিগাবি পাইলি কই? দলিল দেব না দিলে তওবা করব। চেঁচামেচি করবি, কান ফাটায় ফেলানো। কোনো চেঁচামেচি করবি না, দলিল চাও, দলিল নে। কয়টা ক্লাস করা লাগবে? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা। দলিল কি? অর্থ কি? মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা। মুরাকাবা 2 নাম্বার ক্লাস, তার মানে আল্লাহর সাথে সাক্ষাতের ধ্যান করা। 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুশাহাদা অর্থ হলো আল্লাহর দর্শন লাভ করা, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ লাভ করা। বলে এই 3টা ক্লাসের দলিল নাও। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা। দলিল হলো সূরা আনকাবুতের আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল
মুজাহাদার দলিল। কত মজার কথা দেখেন তো, খেয়াল করেন, খুব খেয়াল করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থ কি? যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমি রাস্তা খুলে দিব। খেয়াল করেন, আয়াতের আরেকটা অংশ আছে না, সেই অংশে কি বলেন আল্লাহ? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, অর্থ হলো আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই আছি। এবার একটু খেয়াল করেন তরজমা, আয়াতের দুই অংশ। প্রথম অংশ আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার, আমি রাস্তা, কথা বাকি আছে না, শেষ হয়ে গেল। এই অংশ তো শেষ, সামনের কথার সাথে এই অংশে কিন্তু কোনো মিল নাই। এই অংশে বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার, আমি রাস্তা খুলে দেব, কথা শেষ। অন্য অংশে বলেন আল্লাহ আয়াতের শেষে আমি মুহসিনদের সাথে আছি। এখানে কিছু বুঝার আছে, এখানে কিছু কি আছে, এটা বুঝতে হলে বাংলা তরজমার কোরআন পড়লে পাওয়া না, বাংলা বুখারীর চাপাবাজি করলে হবে না। বুঝতে হলে বুঝনেওয়ালার কাছে যেতে হবে, বুঝতে হলে বুঝনেওয়ালা জ্ঞানীর কাছে যেতে হবে। কি বললেন? আমি মুহসিনদের সাথেই আছি। ক্লাস কয়টা? 3টা। মুজাহাদার দলিল দিলেন প্রথম অংশ। 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, আল্লাহ পাওয়ার ধ্যান করা। 3 নাম্বার ক্লাস হলো মুশাহাদা, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। এই যে বাকি 2 ক্লাসের সবক দিয়ে দিলেন আল্লাহ আয়াতের শেষ অংশে ইশারায়। আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই আছি। এইবার বলো মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলে? এবার ঢুকতে হবে তাফসীরুল কোরআন বিল আহাদিস। তাফসীর কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো নবীর হাদিস। এবারে ইহসানের ব্যাখ্যা করে একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, হাদিসের নাম হাদিসে জিবরাইল অথবা উম্মুল আহাদিস অথবা উম্মুল জাওয়ামি। ওই হাদিসের মধ্যে ইহসানের বয়ান করেন আমার পয়গম্বর, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ তাআলা বলেন ও নবী ইহসানের বয়ান শুনে দাও। আল্লাহর নবীকে জিবরাইল বললেন ইহসান কাকে বলে? নবী ইহসানের জবাব দিলেন, ইহসানের জবাব হলো বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এর নাম মুশাহাদা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। যদি বান্দা আল্লাহকে দেখতে না পাও, এতটুকু খেয়াল করো, তুমি আমি যদিও আল্লাহকে দেখি না, আমল দুর্বল, কিন্তু তোমাকে আমাকে আল্লাহ দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি, এর নাম হলো মুশাহাদা। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আলী তুমি কত দামি, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো কোনদিন আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী ডাক দিয়ে কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। বলে তো আল্লাহকে দেখছো? বলো সে আল্লাহ কেমন? বলে ইলিশ মাছ দিয়া মজার খানা খাইলাম। কেমন মজা? কয় মজাই মজা, মজাই মজা। কেমন মজা? মজা লম্বা না বাটি, লাল না কালো? বলে এটা অনুভব করা যায়, বোঝানো যায় না। মজা জিহ্বায় অনুভব করা যায়, বোঝানো যায় না। আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কেমন, এটা অনুভব করা যায়, বোঝানো যায় না। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজ নে। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজ নে। ভাইরা আমার, আল্লাহকে দেখে ইবাদত করে তো আল্লাহ কেমন বলে? আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, তো আল্লাহ কেমন?
বলে আল্লাহ কেমন এটা অনুভব করার জিনিস, বুঝানোর জিনিস না। তু দিল মে তু আতা হে সমঝ মে নেই আতা, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानू यही है, बस जान लिया मैं तेरे पहचानू यही है। আল্লাহ কেমন এটার লাহান নাই, কোনো রং নাই, আকার নাই। বলে আল্লাহ কেমন, বলে আল্লাহ কেমন এটা বুঝানো যায় না, এটা বুঝার জিনিস। বলে আমার আল্লাহ কেমন, বলে এটা অনুভব করা হয়, অনুভব করা যায়। আমার আল্লাহর কুদরতের দিয়ে তাকায়া অনুভব করা যায়। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কেমন বলা যায় না, তবে আল্লাহর মোহাব্বতের ঘেরানটা নাকে পাওয়া যায়। আল্লাহর মোহাব্বতের ঘেরান যে পায় সে বুঝতে পারে, কিন্তু হাতে ধরে দেখাতে পারে না। এরে নবীর উম্মতের দল, এরে বান্দা তুমি আসমানের দিয়ে তাকাও, তোমার কণ্ঠের দিয়ে তাকায় দেখো আমার মাওলার কুদরতের আওয়াজ। চেহারা দিয়ে তাকাও, আমার আল্লাহর কুদরতের আওয়াজ, আমার আল্লাহর কুদরতের নিদর্শন। এগুলো বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহর মোহাব্বতের দরজায় যারা দৌড়াবে তিনটা ক্লাস নিয়ে, তারা এই দরজা পেয়ে যাবে, আর কেউ পাবে না। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুশাহাদা মানে আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম। এরে নবীর উম্মতের দল, আমাদের তরিকতের মুরব্বী শাইখুল মাশায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন পাও সোজা করে বসেন না, ঘুমান না, পাও বাঁকা করে থাকেন। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, শাইখ পাও সোজা করেন না কারণ কি? বলে রে গোলাম তোমাকে কি বুঝাবো, এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। বলে আমি আল্লাহর একজন নগণ্য আশিক, আমি আল্লাহর মোহাব্বতের পাগলামিতে দৌড়াতে থাকি। আমি পাওটা যখন খোলার জন্য চিন্তা করি, যেদিকেই খুলতে চাই ওদিকেই নজর দিয়া দেখি মাওলার কুদরতের নূর, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। যেদিকেই আমি পাওটা খুলতে চাই বাধা আর বাধা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বতের দরিয়ায় যারা পড়ে যাবে, পানির মধ্যে বান্দা যখন ডুব দেয় তখন তার হালাতটা কেমন হয়? বলে ডানে তাকায় পানি, বামে তাকায় পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। যারা আল্লাহর মোহাব্বতের দরওয়াজা দিয়ে দৌড়ায়, ওই বান্দাদের এমন একটা হালাত হয়ে যায়, বান্দা ডানে তাকায় আল্লাহ, বামে তাকায় আল্লাহ, পেছনে তাকায় আল্লাহ, সামনে তাকায় আল্লাহ, যেদিকেই তাকায় আমার আল্লাহ। তখন ওই বান্দা আল্লাহ ছাড়া কিছু বুঝে না। ওই বান্দা তখন আল্লাহর মোহাব্বতের দৌড়াতে থাকে আর বলে আল্লাহ তুমি কই? তোমাকে তো দেখতেছি কিন্তু ধরতে পারি না কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোহে তুরের মধ্যে চলে গেলেন, হঠাৎ দেখে আগুন জ্বলে, আগুন। মুসা নবী আগুন আনতে সামনে যায়, গিয়া দেখে তিনি যত আগায় আগুনটাও পেছনে চলে যায়। মুসা নবী বললেন আগুন কোথা থেকে? এই আগুন। কে তুমি, কে তুমি? বলে মুসা জুতাটা খুলে দাও, এটা পবিত্র জায়গা। মুসা নবী বলেন ডান দিক দিয়ে কেউ ডাক দিলে মানুষের মতো ডানে আওয়াজ, বামে থেকে ডাক দিলে বামে আওয়াজ, কিন্তু আমাকে জুতা খোলার আওয়াজ দিল। ইয়া মুসা ফাখলা'না আলাইক বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকা জুতা খুলে দাও। মনে হয় যেন আওয়াজটা চতুর্দিক থেকে কানে ভেসে ভেসে আসতেছে। আমি বললাম কে তুমি? গায়বী আওয়াজ হয়ে গেল আনা রাব্বুক, আমি তোর রব, আমি তোর রব। মুসা নবী সামনে আগে তুমি আমার রব, তোমার একটু দেখবার মনে চায়। আয়াত বাড়ায়
বাড়ায়া বাড়ায়া মোহাব্বত বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। হঠাৎ করে বলে কত আর দূরে বসে কথা হবে, এখন একটু দেখা দাও। রব্বি আরিনি, ও আল্লাহ তুমি একটু দেখা দাও। তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ বলেন লাম তারানি, আমাকে দেখা যাবে না। মুসা নবী বলেন তোমাকে না দেখিয়া যাব না, কারণ আমি মুসা তোমার বড় আশিক, তোমার সাথে আমার মোলাকাত না দিলে আমি যাব না। এরে নবীর উম্মত, এটা মুশাহাদার দরওয়াজা। ওই বান্দাগুলো, এই জমিনের পাগলগুলো দেখে হাসার কিছু নাই, বরং নিজের মালামত করো, আমার কপাল বুঝি খারাপ, আমি কেন কান্না করতে পারি না, আমার চোখে কেন পানি নাই, আমার দিলের মধ্যে মাওলার তালাশের কেন তামান্না নাই। আল্লাহর কাছে কান্না করো, না আসলে কান্নার বাহানা করো। আল্লাহ এই ময়দানে নিয়ে আসছো, তোমার পরিচয় না দিয়ে খালি ফিরাইয়া দিও না। মেহেরবানি করে তোমার মারিফত আমাকে দান করে দাও। ও আল্লাহ, তোমার মারিফতের জন্য তো কম ঘোরা ঘুরলাম না, কত রাত ঘুমাইলাম না, ভোর রাত উঠে কান্নার আওয়াজ। ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য কত আল্লাহওয়ালার পেছনে দৌড়াই না, মসজিদে মসজিদে কান্নার আওয়াজ। ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, একটু ধরা দাও, তোমার পরিচয়টা দান করো আল্লাহ। ওই যারা মাওলার বড় আশিক, ওই বান্দাগুলো মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আর কান্না করে, আর কি যেন গান গায়। আসলে দুনিয়ার কোনো গান না, এই বান্দার ভেতরে গান হলো আমার মাওলার মহব্বতের আওয়াজ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে, পার পাবো কি
জানতে মনের ভাষণা আমার দয়ার মাওলা রে। আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বতের বন্ধনটা নিয়ে সামন দিকে আগাও। এই ময়দান থেকে খালি ফিরায়া দিও না রে মালিক। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন এই ময়দানে আপনার আশিকের দলেরা, এরা টাকার জন্য চিল্লায় না, খানার জন্য চিল্লায় না, এরা বাড়ির জন্য চিল্লায় না, এরা কি যেন তালাশ করে, কি যেন হারিয়ে ফেলেছে। এরা বাড়ি হারায় নাই, টাকা হারায় নাই, সন্তান হারায় নাই, এরা তোমাকে হারায়া কান্না করতেছে রে মালিক। এরা তোমাকে তালাশ করতেছে রে আল্লাহ। তুমি কাউকে খালি ফিরাইয়া দিও না, কুদরতের নজর দিয়ে কোলে তুলে নাও। একটা যুবকেরও খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, একটা যুবকেরও তুমি খালি ফিরাইয়া দিও না। মেহেরবানি করে রহমতের নজর দিয়া তাকাও। আয় আল্লাহ, তোমার আশিক বানায় দাও, তোমার নামের পাগল বানায় দাও, জাকিরিনদের খাতায় নামটা উঠায় দাও। আয় আল্লাহ, কারণ এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না। জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ দুটো নাপাক। গুনার কারণে আমার অন্তর নাপাক। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, মাফ করে দাও। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। গুনাহগারের শাস্তি যে শুনেছি, সহ্য করতে পারবো না রে আল্লাহ। এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন আরো ভয়াবহ। দুনিয়ার আগুন থেকে হাজার 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 তেজের আগুন, জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই রে আল্লাহ, মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের কেউ নাই, আমরা আপনার আদরের নবীর উম্মত, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনার মারিফাতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে কবুল করে নেন। এরে বান্দা, আল্লাহর কাছে দিলের তামান্না দিয়া বলতে থাকো, কান্না না আসলেও কান্নার বাহানা করো, কান্না না আসলেও কান্নার বাহানা করলেও সওয়াব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা চেষ্টা করো তিনটা
ক্লাস তোমার সামনে করতে হবে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। এই 3টা ক্লাস যদি করতে চাও বান্দা, তুমি একা একা ক্লাসে পাস করতে পারবা না, তোমার সাথে কিছু বন্ধু নিয়ে আগাও। ওই বন্ধু কারা হবে? আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথে আছি। আমি আল্লাহ মুহসিন, ন্যায়পরায়ণ, ইহসানওয়ালা, এদের সাথে আল্লাহ থাকলেও কি না থাকলেও কি। আল্লাহ তাআলা কেন বলেন আমি মুহসিনদের সাথে আছি? অনেক আল্লাহর বান্দা এসে আমার সাথে পরিচয় নেয়, পীর সাহেব হুজুরের সামনে গিয়া পরিচয় নেয়, অনেকে পরিচয় দিয়া বলে হুজুর এই ব্যক্তিকে চিনেন? হুজুর বলে না। বলে হাটহাজারীর হযরতের খলিফা এই বান্দাকে চিনেন? বলে না। বলে চট্টগ্রামের বড় মাদ্রাসার প্রিন্সিপাল এই বান্দাকে চিনেন? বলে না। এই বান্দা পটিয়ার আল্লাহর ওলির সন্তান। এরে বান্দা, তার সাথে সংযোগটা দিয়া পরিচয় দিতে হবে কেন? বলে বান্দা আহমদ শফির পরিচয় দিলে এই বান্দার মোহাব্বতটা হযরতের অন্তরে আরো বেড়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথে আছি, তার মানে তোমরাও মুহসিনদের সাথী হয়ে যাও, কারণ এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তোমরাও এদের সাথে থাকলে আমি আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবো। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ থাকবে। ইহসান কাকে বলে? ইহসানের 2 সবব, হয়তো বান্দা আল্লাহকে দেখবে, না হয় বান্দা এই ধ্যান করবে যে আল্লাহ তাকে দেখতেছে। এদের সাথী হয়ে থাকো, 3টা ক্লাস করো। 1 নাম্বার মুজাহাদা, 2 নাম্বারে মুরাকাবা, 3 নাম্বারে মুশাহাদা। এই ক্লাসগুলোতে যদি পাস করতে চাও, গায়ের জোরে পাস করা যাবে না। 3টা গুণ নিয়ে তোমার সামনে ক্লাস করতে হবে। যে কেউ ছাত্র হতে পারে না, ছাত্র হওয়ার জন্য বয়স লাগবে। 2 বছরের বাচ্চাটারে ভর্তি করতে গেলে কোনো শিক্ষক মাদ্রাসায় ভর্তি করবে না, স্কুলে ভর্তি করবে না। বয়সেরও নিয়ম আছে, ক্লাসেরও নিয়ম আছে। বাচ্চা ছেলে অন ক্লাসের ছেলেটাকে মেট্রিক পাশের কিতাবাদি দিবে না, বই দিবে না। এরে নবীর উম্মতের দল, এই 3টা ক্লাসে যদি বান্দা পাস করতে চাও, 3টা গুণ তোমার লাগবে। যেই 3টা গুণ না থাকলে পাস করা যাবে না। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য, 3 নাম্বার গুণের নাম হলো চোখের পানি, তওবা। এই 3টা গুণ নিয়ে আগাও। 1 নাম্বার গুণের নাম আদব। আদব না থাকলে বান্দা কোনোদিনই ক্লাস পাবে না। যত বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আল্লাহর বান্দা, কথায় কথায় বুখারীর হাদিস, কথায় কথায় হাদিসের নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কোরআনের আয়াত নাম্বার, লাইন নাম্বার, পারা নাম্বার, আয়াত নাম্বার, রুকু নাম্বার সব বলতেছে, কিন্তু হঠাৎ করে যদি বান্দা বলে খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে, যদি বলে আল্লাহওয়ালার বিরুদ্ধে, যদি বলে তাবলীগের বিরুদ্ধে, যদি বলে চরমনাইয়ের বিরুদ্ধে, যদি বলে হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে কথা বলে, তখন আর বুঝতে বাকি নাই যত বড় পাগড়িওয়ালা হোক, হকের লাইনে আর মজবুত নাই। কারণটা কি? 1 নাম্বার কারণ, এই 3 ক্লাসে ঢুকতে হলে 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদবের মাওলা এই দরজা দান করবেন না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা কা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। এক আল্লাহর বান্দা যুবক সন্তান, এর চট্টগ্রামের যুবক, পা দুটো আগায় দে, ভালো করে পাও ধরে বলে যাই, আমিও যুবক সন্তান। আজকে তোমারে সবাই বুঝায় পায়ে ধরে টুপি বড়, তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম। আমিও তোর মতো যুবক, আমার মাথায় টুপি না দিলে আমার মাথাটা গরম। একটু চিন্তা কর, তোর মাথায় টুপি দিলে কেন গরম, আমার মাথায় টুপি না দিলে কেন গরম? একমাত্র কারণ হলো নবীর মহব্বত আর জাহান্নামের ভয়।
যুবক মদের আড্ডায় দৈনন্দিন দৌড়ায়, প্রতিদিন মদ পান করে মাতাল হয়ে রাতে মদের আড্ডাখানায় পড়ে যায়। আল্লাহর বান্দা আজকে মদের আড্ডাখানায় রওনা, হঠাৎ রাস্তার মাঝে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। আল্লাহর বান্দা কাগজটা উঠায় দেখে আল্লাহ তাআলার কি লেখা আছে আরবি, কিন্তু নাম পড়তে পারে না। মূর্খ মনে করলো আরবি বড় সম্মানের, চুমু খেয়ে উল্টা বাড়ি চলে গেল। মাকে গিয়ে বলে, ও মা, এই আরবি লেখার কাগজটা তুমি হেফাজতে রেখে দাও। বান্দা এই আরবি লেখার কাগজ মায়ের কাছে রেখে মদের আড্ডাখানায় চলে গেল। মদের আড্ডাখানায় গিয়ে যখন মদ পান করে বেহুশ, ওই জমানার কুতুবুল আলম ছিলেন হাসান বসরি। হাসান বসরিকে ঘুমের করে আবার আল্লাহ ডাক দিয়ে কয়, রে হাসান, ওই এলাকার মদের আড্ডায় গিয়া ওই যুবকের হেদায়েতের সালাম শুনাইয়া দাও। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কবুল করেন হেদায়েতের দরজা খুলে যায়, কপাল যদি পুড়ে যায় তখন বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েতের কোনো মুরব্বি মুর্শিদ খুঁজে পায় না। এর যুবক, তোর চোখে কান্না আসে না, আর ডানে বামে তাকায় দেখ কত যুবক বুক ফাটায়া চিৎকার করে কান্না করে। একটু চিন্তা কর, তুইও যুবক, এটাও যুবক। আসলে বিশ্বাসের স্তর আছে তিনটা: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। যার যত বিশ্বাসের স্তর আগায় যায় তার মধ্যে মহব্বতের বন্ধন তত মজবুত হয়ে যায়। জামানার কুতুব হাসান বসরি ঘুমের ঘরে ইশারা পেয়ে মদের আড্ডাখানায় রওনা। আল্লাহ নাম জানায় দিলেন, ওই যুবকের নাম হলো বাশার। কি নাম? বাশার। আল্লাহর ওলি হাসান বসরি মদের আড্ডাখানার গেটে দাঁড়ানো। হঠাৎ কত থেকে তাকায়া দেখে, কি ব্যাপার, আঙ্গ দেশের বড় হুজুর কেন আড্ডাখানায় দাঁড়ানো? এই মদের আড্ডাখানার সদস্য, এখানে বাশার নামের কোন যুবক আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে হাসানের সালামটা জানায়া দাও। বাশার মদের মদ পান করে বেহুশ, হুশে এনে বলে, রে বাশার, বড় হুজুর হাসান বসরি তোমার দরবারে সালাম জানিয়েছে। বাশার ফ্রেশ হইয়া রওনা। আল্লাহর ওলির সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, হাসান চোখের পানি ছেড়ে কয়, রে যুবক, হাতটা বাড়ায় দে, আমার হাতের সাথে হাতটা লাগায় দাও। আল্লাহর ওলি হাসানের সাথে হাতটা যখন লাগায় দিল, এবার মোবাইলের চার্জার যখন বিদ্যুতের সাথে লেগে গেল, মোবাইলের ভেতরে চার্জ ঢুকতেছে, চার্জ ঢুকতেছে। পরে একটা গুনাহগার যখন আল্লাহওয়ালার সাথে হাত লাগায় দেয়, আল্লাহওয়ালার নেক নজরের মাধ্যমে রুহানি পাওয়ার ঢুকতেছে, ঢুকতেছে। বাশারের কেমন যেন অন্তরের মধ্যে পরিবর্তন আসতেছে, পরিবর্তন। আল্লাহর ওলি হাসান বলে, ওরে বাশার, এমন কি কাজ করেছো, আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেল? বলে, হুজুর, এমন কোন কাজ আমার জীবনে করি নাই, তবে আমি একটা কাজ হয়েছে এমন, রাস্তার মধ্যে একটা সাদা কাগজ পেয়েছি, ওই কাগজে দেখলাম আরবি লেখা, জানি না কি লেখা আছে। বলে, কোথায়? বলে, ওই কাগজটা বাড়িতে। চলো বাড়ি চলো। বাড়িতে গিয়া হাসান বসরির হাতে যখন কাগজটা দেওয়া হলো, হাসান বসরি তাকায় দেখে ওই সাদা কাগজের ভিতরে আমার আল্লাহর ইসমে আযম লেখা। আবার হাসান বসরি দেখে ডাক দিয়ে কয়, রে বাশার, তোর কপাল খুলে গেছে রে বাশার, তুই এমন একজনের নামের আদব রক্ষা করে হেফাজত করেছো, আল্লাহ তোর জাহান্নামের আগুন থেকে হেফাজতের আওয়াজ দিয়ে দিলেন। তওবা করে নে রে বাশার, তওবা করে নাও। বাশার এবার তওবা করে এবার আল্লাহর ইবাদত শুরু করলো। এই বাশার এমন ইবাদত করতে করতে এত রূহানি পাওয়ারের দরজায় চলে গেল, ওই জামানার একজন বড় জবরদস্ত কুতুবুল আলম
ফকিহুল উম্মাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় ফকিহুল উম্মাহ, চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, তার মাযহাবের অনুসারী মক্কা মদিনায় অভাব নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে এই বাশার একদিন চলে গেলেন। এই বাশারের নামের শেষে আরো একটা শব্দ লাগায় দিল, হাফি। হাফি মানে খালি পায়ে যিনি চলে, উলঙ্গ পা মানে জুতা পরে না। বাশারকে প্রশ্ন করা হলো, এই বাশার তুমি জুতা পরো না কেন? বাশার ডাক দিয়ে বলে, এই জমিন এটা তো পবিত্র জমিন, এই পবিত্র জমিনে জুতা পরতে আমার বড় ভয়, বেয়াদবির ভয়, আমি জুতা পরি না। এই বাশার আহমদ বিন হাম্বলের দরবারে যখন গেলেন, আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল এমন ভাবে মোহাব্বতের নজরে সম্মান করলেন, ছাত্রদের চোখে বেজে গেল। ছাত্ররা কয়, উস্তাদ আমাদের এলাকার বাশার নাম শুনছি, কিন্তু বড় আলেম তো সে না, সে তো বড় আলেম না, আপনি ইমাম, আপনি কেন বাশারের এত সম্মান করলেন? আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে বলে, ছাত্ররা শুনে নাও, যদিও আমি ইলমের লাইনে আগায় আছি, কিন্তু আল্লাহর মারিফতের লাইনে বাশার অনেক উঁচু, এই জন্য আমি একটু তাকে মোহাব্বতের নজরে আদর রক্ষায় সম্মান দেখাইলাম। ছাত্রদের মধ্যে কিছু চালাক ছাত্র বলে, বাশার আল্লাহর কাছে এত প্রিয়, কিছু টেস্ট করে প্রশ্ন করে দেখবো। ইমাম আহমদ বিন হাম্বল বলে, খবরদার বেয়াদবি করবা না, কিয়ামত ধ্বংস হয়ে যাবে তোমার জিন্দেগি, সাবধান। কিছু ছাত্র চলে গেল, হযরত আমরা আদব রক্ষা করেই তাকে প্রশ্ন করব। ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্ররা চলে গেলেন। বাশারের দরবারে যাওয়ার পরে আসসালামু আলাইকুম বলে বলেন, বসে যান। হযরত আমরা ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র, আপনার কাছে আসি, কি ব্যাপার? বলে, কিছু প্রশ্ন করার জন্য আসি। করেন, প্রশ্ন করেন, আমি বড় আলেম না, তারপর আপনি কি করবেন করতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র এক নাম্বার প্রশ্ন করলেন, হযরত মানুষ যদি নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে হঠাৎ যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে কি সমাধান হবে? বাশারে হাসবি ডাক দিয়ে কয়, রে ছাত্র ভাই, আপনাদের ইমাম আহমদ হাম্বলকে যদি প্রশ্ন করতেন, কিতাব খুলিয়া ফতোয়া দিয়ে দিতেন, ফতোয়া দিয়ে দিতেন আর বলতেন সিজদায় সাহু করলে নামাজ আদায় হয়ে যাবে। আর আমি বাশার, আমাকে যদি প্রশ্ন করো নামাজে ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে, আমি বাশারের জবাব তোরে আগে পিটানো দরকার, কারণ আমার মাওলার দরবারে দাঁড়াইয়া কেন ভুল করেছো, আল্লাহর দরবারে দাঁড়ায় কেন ভুল করেছো? কারণ তুই যখন আল্লাহর দরবারে দাঁড়াইছো, তোর কি মনে জাগে না আমার মাওলায় হাজির? আমি মাওলার দরবারে হাজির, আমার মাওলাও আমার সামনে হাজির। যখন তুই আলহামদুলিল্লাহ বলো, তখন আমার মাওলা তোর সাথে কথা বলতে থাকে। তুই যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বান্দাকে জবাব দেয়, মাজ্জাদানি আবদি, ওরে বান্দা তুই আমার গুণগান করেছো। ওরে বান্দা যখন বলো আর রহমানির রহিম, আল্লাহ তখন জবাব দেয়, হামিদানি আবদি, বান্দা তুই আমার গুণগান বর্ণনা করেছো। ওরে বান্দা তুই নামাজে দাঁড়ায় ভুল করলি কেন? এজন্য তোমাকে পিটা দেওয়া দরকার, কারণ ফতোয়া এক জিনিস, তাকওয়া আর এক জিনিস। ফতোয়ার সামনে তাকওয়া ব্রেক, তাকওয়ার সামনে ফতোয়া ব্রেক। ছাত্ররা বলে, হযরত আর একটা প্রশ্ন যদি বলি করব, অনুমতি দেন? বলে করো। বলে, হযরত নেশাব পরিমাণ মাল যদি হয়,
বছরে একবার যাকাত দিবে। বলে হ্যাঁ। নিয়ম কি? বলে তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো, তিনি কিতাব খুলে মাসআলা সমাধান দিয়ে বলবেন 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়া দাও গরিবের কাছে। আর আমি বাশারকে যদি প্রশ্ন করো, আমার জবাব কোন 40-এর ভাগ নাই। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, আল্লাহকে দিয়া দাও, কোন হিসাব